1987 সালের 24 মার্চ দুনিয়ায় পদার্পণ। এরপর কেটে গেল একে একে 19টা বছর। 2006 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক। 2009 সালে আইসিসি বোলারদের র্যাঙ্কে নাম্বার 1 বোলার। ঠিক সেই বছরই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব। 2010, 2011 ওয়ানডে বিশ্বকাপ, সেখানেও বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি। সেই 2011 সাল থেকেই 2019 সাল পর্যন্ত আইসিসির সব ফরম্যাটের অলরাউন্ডারদের তালিকায় 1 নম্বর। বিশ্বের 1 নম্বর বা একমাত্র ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটেই 1 নম্বর অলরাউন্ডার থেকে প্রায় 3টি বিশ্বকাপ খেলার রেকর্ড। সবকিছুই সাকিব আল হাসানের নাম। এই সাকিব আল হাসান সেই সাকিব আল হাসান যাকে বাংলাদেশের পোস্টার বয় মনে করা হয় আশরাফুলের পর, যাকে বলা হয় আশরাফুলের পর সেকেন্ড পোস্টার বয় অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে ভালোবাসে সাকিবের জন্য। যারা এই জেনারেশনের ছেলে পেলে তারাও ক্রিকেটটাকে শিখে সাকিবের জন্য। বারমুডার এক ভদ্রলোক সাকিবের খেলা দেখে এতটাই বিমোহিত হয়েছিলেন, তিনি তার সন্তানের নাম রেখেছিলেন সাকিব আল হাসান। কাশ্মীরে গেলে এখনো সাকিব আল হাসানের ছবি দেখা যায় দর্শকদের ঘরে ঘরে। ইংল্যান্ডের মানুষ যখন কেউ শোনে যে কেউ বাংলাদেশ থেকে এসেছেন, তখন তাদের কথা একটাই, ইউ আর ফ্রম সাকিব আল হাসানস কান্ট্রি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একজনই আছেন, সাকিব আল হাসান। অনেক ক্রিকেটারকেই আপনার ভালো লাগতে পারে, অনেক ক্রিকেটারকে আপনি ভালোবাসতে পারেন, বা অনেক ক্রিকেটারই আপনার চোখে সবকিছু হতে পারে। বাংলাদেশের চোখে ওই একজনই সাকিব আল হাসান। আমরা সব রকম সমুদ্র সৈকত খুঁজতে সব দেশে যাই, তবে আমরা ভুলে যাই আমাদের নিজেদের দেশেই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে কক্সবাজার। তেমনি সব খেলোয়াড়দের তালিকা করতে করতে আমরা ভুলে যাই আমাদের দেশে একজন নাম্বার 1 অলরাউন্ডার আছেন, নাম তার সাকিব আল হাসান। সেই সাকিবের আজ 39তম জন্মদিন। রাজনীতির মার প্যাচে পড়ে সাকিব আল হাসান এখন দেশ থেকে দূরে, দল থেকে দূরে। তবে খুব দ্রুতই সাকিব আল হাসান ফিরবেন নিউজিল্যান্ড সিরিজে। সে আশায় বুক বাঁধছেন দর্শকরা, ভক্তরা, শুভাকাঙ্ক্ষীরা। 39তম জন্মদিনের শুভেচ্ছা মিস্টার 75। ফিরে আসুন, বাংলাদেশের জার্সি গায়ে আবার মাঠ মাতান। দর্শকরা আপনার অপেক্ষায়।